বাংলাদেশ শিশু হাসপাতালে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে শিশু হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। চলে যাচ্ছে তার কাছে। ফরহাদ, কিভাবে আসলে আগুনের সূত্রপাত হলো, জানা গেছে কিনা? ফায়ার সার্ভিস এ ব্যাপারে কোনো বিবৃতি দিয়েছে কিনা, এবং একই সঙ্গে জানাবেন যে হাসপাতালের এই মুহূর্তে স্বাভাবিক কার্যক্রম চলছে কিনা। তন্ময়, হাসপাতালে যেহেতু এরকম একটি ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবে কিছুটা কাজে ব্যত্যয় হচ্ছে এবং আমরা যে আইসিইউতে 7 জন শিশু ভর্তি ছিল আমরা ঠিক সেখানে রয়েছে এবং সেখানেই একটি এসিতে আসলে হুট করেই আগুন লাগে বলে জানা যাচ্ছে। আমরা একটু সেই আইসিইউর ভেতরটার এখন পরিস্থিতিটা যদি আপনাকে একটু দেখাতে চাই। আমরা দেখেছি যে এখানে দায়িত্বরত, ঠিক তখনই দায়িত্বরত যে নার্স ছিল সেই নার্স কিন্তু বলছে যে হুট করে আগুন লাগে এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু তারা হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছে। সঙ্গে এখানকার থাকা যে রোগীগুলো তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা দ্রুতই চেষ্টা করে। এবং আরেকটা বিষয় একটু বলতেই হয়, আমরা দেখি যে ফায়ার সার্ভিস খবর পাওয়ার পরপরই কিন্তু এখানে আসে এবং আসার পরে তাদের পুরোপুরি আগুন নির্বাপন করতে একেবারে প্রায় ঘন্টাখানিক সময় আসলে লেগেছে। আমরা দেখেছি যে আগুন লাগার পরে এখানে ভেতরে কিছুটা সময় আগুন এখানে ছিল এবং প্রায় এখানে ধোঁয়াটা কিন্তু প্রায় ঘন্টাখানিক ধরে ছিল। সেই ধোঁয়াতে ভেতরে প্রবেশ করতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছিল। আমরা দেখেছি যে এখানে তাদেরকে ফায়ার সার্ভিসকে কিন্তু একেবারে অনেককে এখানে অক্সিজেন নিয়ে আসলে প্রবেশ করতে হয়েছিল। আমি ঠিক এখন যে এসিটি দেখাচ্ছি এই এসিটিতেই কিন্তু একেবারে আগুনের সূত্রপাত হয় এবং এই আগুনটি কিন্তু এই ফ্লোরে আসলে ছড়িয়ে পড়ে এবং এখান থেকেই পুরো এই ফ্লোরে কিন্তু একেবারে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এবং আমরা আরেকটা বিষয় একটু বলতে চাই, আমরা এখানে দেখেছি যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং এই হাসপাতালের যে পরিচালক তারা কিন্তু একটু আগে এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু কথাও বলেছেন। তারা আমাদেরকে যেটি জানালেন যে ইতোমধ্যে যেসব রোগী এই ফ্লোরে যারা ছিল এবং এই আইসিইউতে ছিল সবাইকেই হচ্ছে ভালো জায়গায় হচ্ছে স্থানান্তর করা হয়েছে এবং সবাই আসলে সুস্থ রয়েছে, ভালো রয়েছে, এটি কিন্তু তারা বলছেন। এবং এখন এই যে এই ঘটনা, মূলত আরেকটা বিষয় একটু বলতেই হয়, যেহেতু এখন অত্যন্ত তাপপ্রবাহ চলছে সে কারণে শিশুদের রোগ কিন্তু বাড়ছে। ঠিক এরকম সময়ে এই শিশু হাসপাতালেই এরকম যখন অগ্নিকাণ্ডের ঘটনা, এটি আসলে কেন ঘটলো, কোথাও কোনো ঘাটতি ছিল কিনা এবং কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখছি যে অনেক এখানে যন্ত্রপাতি রয়েছে মেডিকেলের, সেগুলোর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এসব সবকিছু জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে 5 সদস্য বিশিষ্ট, যেই তদন্ত কমিটি 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। তো এই ছিল তন্ময় আমার কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সবশেষ।